তার ভিতরে 2015 বিশ্বকাপটা, ওই ম্যাচটা আমার জন্য, আমার সারা জীবনের ক্যারিয়ারের জন্য ওইটা একটু অন্যরকমের স্পেশাল আমার জন্য। তো ওই দিনটা আমার জন্য অনেকটা অনেক মানে স্মরণীয় বলতে পারেন, এবং আমার জীবনের সেরা একটা দিন। আর আক্ষেপ আছে, আক্ষেপ থাকবে না কেন? ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই আক্ষেপ আছে। তারপরও আজকে যেহেতু আমরা করেছি, আমরা এই কথা রুবেল ভাই, ক্যারিয়ার শেষে কি আসলে কোচিং এ ফেরার কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমি ওইভাবে এখনো চিন্তা ভাবনা করি নাই। তো ইনশাল্লাহ আমাকে বলেছে, আমার সতীর্থরাও বলেছে, অনেক সিনিয়ররাও বলেছে যে তুই কোচিংয়ে ঢোক, যেহেতু এত বছর ক্রিকেটে খেলেছিস, তোর উচিত, তোর যারা জুনিয়র ছেলেপেলেরা আছে, পেস বোলাররা আছে, তো অনেক কিছু তোর দেবার আছে। তো দেখ, আমার এই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি। ইনশাল্লাহ আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো আর কি। আমি এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি যে আসলে আমি কোচিংয়ে ঢুকবো বা অন্য কি করবো, আমি এটা নিয়ে এখনো ভাবি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রুবেল ভাই, আপনি তো পেসার, অনেক টুর্নামেন্ট, এরকম কোন টুর্নামেন্ট বা এরকম কোন ম্যাচ খেলার কোনো প্ল্যান আছে? ওইটা এখনো হয়নি, বাট আমাকে জানানো হয়েছে আর কি। আমাদের আমাদের সিনিয়র একজনই। তো দেখি, এখনো চিন্তা ভাবনা, আমি এখনো যাই না, বাট আমি প্র্যাকটিস শুরু করবো আর কি। রুবেল ভাই, আপনি তো পেসার হ্যান্ড থেকে উঠে এসেছিলেন এবং ওই সময়টাতে পেসার ছিলেন যখন আসলে বাংলাদেশের পেসার খুব কম ছিল, গতিদানব ছিলেন। এখন বাংলাদেশের পেস বোলিং এ ব্যাকআপেও বিশ্বসেরা বোলাররা আছে পেসে। এই উত্থানটা কিভাবে দেখছেন এবং পেসারদের নিয়ে আপনার কেমন মন্তব্য, আপনার অভিমতটা? না, এটা খুবই ভালো। আমি যখন পেসার হান্টে আমি তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে করেছিলাম আমার প্রিয় কোচ সরোরিমন স্যার। তখনকার সিনে তখন আমরা পেস বোলার ছিলামই মাত্র কয়েকজন, বাট এখন বর্তমানে যারা খেলছে সবাই কিন্তু ম্যাচ উইনার, এবং সবাই ট্যালেন্টেড ক্রিকেটার, এবং সবাই ফিট। তো এবং তারাও কিন্তু প্রুভ করেছে, ইন্টারন্যাশনালও প্রুভ করেছে, ডোমেস্টিক ক্রিকেটে তারা কিন্তু রেগুলারই প্রুভ করে তারা যে অনেক ভালো প্রিমিয়াম পেস বোলার। তো এই কম্পিটিশনটা এখন আমাদের টিমে আছে, তো এটা খুবই ভালো, এবং আমার কাছে মনে হয় এই